আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি একই তফসিলে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি জাতীয় সংসদ নির্বাচন, অপরটি গণভোট। দেশের মানুষ 70% মানুষ রায় দিয়ে গণভোটকে হার পক্ষে জয়যুক্ত করেছে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে নির্বাচিত হয়ে জনগণের গণরায়কে উপেক্ষা করে আজকে সংসদে তারা বিভিন্ন অধ্যাদেশকে বাতিল করছে। যে গুম খুন অধ্যাদেশে একটি অধ্যাদেশ হয়েছিল, আজকে তারা নির্লজ্জভাবে গুম অধ্যাদেশটি বাতিল করে দিল। আরও অনেকগুলো অধ্যাদেশ তারা বাতিল করতে চাচ্ছে। আমরা সংসদে আমাদের প্রতিনিধিরা প্রতিবাদ করেছে, বিরোধী দল ওয়াকআউট করেছে, প্রতিবাদ করেছে। আমরা বিএনপিকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে অধ্যাদেশগুলো মীমাংসিত বিষয়, এগুলো কোনো অবস্থাতেই যেন বাতিল না করা হয়। আর 70% জনগণ গণভোটকে হার পক্ষে রায় দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছে। এই গণভোটের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার জন্য আমরা বিএনপিকে বারবার বোঝানোর চেষ্টা করছি। বিএনপি আমাদের কথায় কর্ণপাত করছে না। আমরা আন্দোলন সংগ্রাম করার কথা এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করি নাই। আমরা বিএনপিকে সময় দিতে চেয়েছিলাম, বিএনপিকে সরকারকে সহযোগিতা করার জন্য আমরা চেয়েছিলাম। দুঃখজনক হলো সত্য, বিএনপি এবং সরকার আমাদের কথা শুনছে না। আজকে আমরা রাজপথে নামতে আমরা বাধ্য হয়েছি। গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য আগামী 24শে এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল গণসমাবেশ। উক্ত সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আহ্বান করছি।